হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করতেছি সবাই খুব ভালো আছেন। বরাবরের মতো আমি শামীম ফ্রম এসএস অ্যানিমেট স্কুল। সো আপনারা জানেন যে অ্যাডোবি অ্যানিমেটের উপর প্রায় ৩৫০টা ভিডিওর একটা সিরিজ চলতেছে এবং সেই সিরিজটা প্রতিনিয়ত আমরা আমাদের ইউটিউব, ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম আপলোড করতেছি। সেই সাথে আমাদের ওয়েবসাইটও আপলোড করতেছি। সো আপনাদের কাজ হচ্ছে এই সিরিজটা পুরোপুরিভাবে দেখে নিয়ে আপনার নিজের স্কিলকে আরও আরও এগিয়ে নিয়ে যাওয়া। সো আজকে আমরা দেখব হচ্ছে ক্যামেরা টুল নিয়ে, অ্যাডোবি অ্যানিমেটের ক্যামেরা টুলটা কীভাবে কাজ করে তা নিয়ে আজকে কথা বলবো এবং সেই সাথে খুবই চমৎকার একটা ট্রিক্স শেয়ার করব যে ক্যামেরা টুলের ট্রিক্স কেমন হইতে পারে। সো সো আমরা শুরু করতে যাচ্ছি। লেটস স্টার্ট। সো আমরা এইখানে একটা ইমেজ নিয়ে আসছি। এটা আমি অনলাইন থেকে ডাউনলোড করে নিয়ে আসছি। ইমেজ, যে কোনো ইমেজ আপনি আনতে পারবেন, না জাস্ট নিয়ে আসবেন। কীভাবে নিয়ে আসতে হয়, কীভাবে ইম্পোর্ট করতে হয় সেটা তো আমরা জানি। ইম্পোর্টে যাব, ইম্পোর্ট দ্য স্টেজ অর লাইব্রেরিতে নিয়ে আসবো, তারপর লাইব্রেরি থেকে আমি ইমেজটা আমার এখানে নিয়ে আসবো। ওকে, ডান। এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ক্যামেরা টুলের সবচেয়ে বেস্ট কাজ হচ্ছে সিনেমেটোগ্রাফি, অর্থাৎ আপনি কোন পোর্শন আপনি আপনার দর্শকদেরকে দেখাবেন এবং কোন পোর্শন দেখাবেন না, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটাতে সবচাইতে বেশি ক্রিয়েটিভিটি ইউজের জায়গা আর কি। সো আপনি কী পরিমাণ ক্রিয়েটিভিটি ইউজ করতে পারবেন এই জায়গায়, সেখানে আপনার ক্রিয়েটিভিটি ইউজ করার অনেক ক্ষেত্র বা জায়গা আছে। এখানে পুরো একটা ইমেজ আমরা দেখতেছি, আমরা ফুল একটা ইমেজ দেখতেছি, রাইট? এই ফুল ইমেজটা কি আমরা ক্যামেরা টুল ব্যবহার করে আমরা এই ফুল ইমেজটার একটা নতুনত্ব বা একটা জীবন্ত বা প্রাণবন্ত বিষয়ে দান করব আর কি। সো এবং আমরা দেখানোর চেষ্টা করব কোন পোর্শনে কী হচ্ছে না হচ্ছে। সেখানে আমি একটু আলোচনাও করব যে সিনেমাটোগ্রাফি কীভাবে ইউজ করা হয়, কোন পোর্শনটা কীভাবে দেখানো হয়। সো লেটস স্টার্ট। আমরা এর জন্য প্রথমে চলে যাব ক্যামেরা টুলে। যেখানে আমার ক্যামেরা টুল আছে, না থাকলে আমি এই 3 ডটে ক্লিক করে এখান থেকে ক্যামেরা টুলটা এখানে নিয়ে আসবো। এরপর আমি ক্যামেরা টুলে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমি এখানে আমার একটা লেয়ার ওপেন হইলো, যেটাকে আমরা ক্যামেরা লেয়ার বলতেছি। এবং সেই সাথে আমরা এইখানে কি দেখতেছি, আমরা একটা মানে একটা অপশনের মতো দেখতেছি, যেইটাকে আমরা মূলত ব্যবহার করব। আমরা যেটাকে জুম ইন জুম আউটের জন্য ব্যবহার করব এবং সেই সাথে চাইলে আমরা এটাকে ঘোরাতেও পারবো, অর্থাৎ এটাকে আমরা চাইলে আমাদের মতো করে যে কোনোভাবে ঘোরাতে পারবো। ঠিক আছে? সো আমরা তাহলে এটাকে রোটেট করতে পারতেছি, আমরা এইটাকে জুম ইন জুম আউট করতে পারতেছি, জুম ইন জুম আউট করতে পারতেছি। ওকে, আমরা চাইলে রোটেট করতে পারতেছি। এই যে রোটেট করলাম, এই যে রোটেট করলাম। সো আমাদের মতো করে সেটা ইউজ করতে পারবো, কোনো প্রবলেম হবে না। সো এখন কাজ হচ্ছে আমি আমার ক্যামেরাটাকে কীভাবে অ্যানিমেশনে এবং জীবন্তভাবে উপস্থাপন করব, সেটা হচ্ছে আমার গুরুত্বপূর্ণ বিষয়। সো লেটস স্টার্ট। আমরা সেটাই দেখি। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এখানে কীভাবে আমার ক্যামেরা টুলটাকে ইউজ করতে পারি সেটা দেখব। প্রথমে বললাম যে এটা 2D অ্যানিমেশনের ক্যামেরা। সো আপনি চাইলেও 3D অ্যাঙ্গেল আনতে পারবেন না, বাট আপনি একটা ভাইব তৈরি করতে পারবেন যে কীভাবে সেটা কাজ করে। সো যেহেতু আমার এটাকে রোটেট করা যায় আর জুম ইন জুম আউট করা যায়, এই হচ্ছে আমার কাজ, তাহলে আমাকে মূলত যেহেতু 2টা অপশনের বেশি আমার নাই, তার মানে আমাকে প্রচুর পরিমাণে ক্রিয়েটিভিটি ইউজ করতে হবে ক্যামেরা মুভমেন্টের ক্ষেত্রে। সো আমি এখানে কী করতে পারি, প্রথমে আমি একটা চাইলে একটা ফেড আউট, অর্থাৎ আস্তে করে বিষয়টা মানে চালু হচ্ছে এরকম করতে পারি। তো আমি সেটা কোন জায়গা থেকে করতে পারি, আমার করার জায়গাটা এই জায়গাটা হইতে পারে। অর্থাৎ আমি জুম আউট করে আমি প্রথমে আমার ক্যামেরাটাকে এই জায়গায় নিয়ে নিতে পারি। অর্থাৎ আমি দেখাতে চাচ্ছি এইখানে কেউ একজন হাঁটছে আর কি, এইখানে কেউ একজন এইদিকে মুভ করতেছে, এটা আমি প্রথম দেখাতে চাচ্ছি। সো এই দেখানোর স্টাইলটা আমার কেমন হবে সেটা নিয়ে আমি কাজ করব। প্রথম দেখানোর স্টাইলটা হইতে পারে যে লাইক এটা ফেড আউট হচ্ছে অথবা ফেড ইন হচ্ছে, এরকমভাবে হচ্ছে। তাহলে আমি কি করতে পারি, আমি তো এটা নিলাম, এবার আমি ফ্রেমে গিয়ে বা অবজেক্টে গিয়ে আমি আগে চুজ করি এবং আমি যদি ফ্রেমে যাই, আমি আমার কালার অপশনটাকে একটু চেঞ্জ করে নিতে পারি। সেটা কিভাবে, আমি গেলাম, আমি আমার ব্রাইটনেসে যাই। ওকে, আমি প্রথমে ব্রাইটনেসটা একদম কমায় দিলাম, ঠিক আছে। তারপর আমি 5 নাম্বার ফ্রেমে গেলাম এবং সেখানে আমি আমার ব্রাইটনেসটা একটু বাড়াচ্ছি, লাইক একটু কমাচ্ছি, সরি, হ্যাঁ বাড়াচ্ছি, এইরকম। এবং আমি যদি এটা 10 ফ্রেমে যাই,
তাহলে আমি এইটার ব্রাইটনেস মোটামুটি এই অবস্থানে নিয়ে আসছি, এই অবস্থানে রাখতেছি। ওকে, সো আমি যদি এবার দেখি হালকা এটা মানে হচ্ছে যে প্রথমেই আমি তাকে ফুল ফ্রেমে আনি নাই, আমি প্রথমে তাকে একটা ফ্রেমে নিয়ে ক্লাসিক টুইন যদি ইউজ করি তাহলে আমি খুব সম্ভবত, আচ্ছা আমি অনেকগুলো নিয়ে ফেলছি, আমার এতগুলো দরকার নেই, আমার মাঝখানেটা নিলেই হবে। সেবার যদি আমি ক্লাসিক টুইন অন করি তাহলে আমি দেখতে পাবো কি চমৎকার সুন্দর। আমি যদি দেখি, ওকে, তার মানে আমার এই কাজটা তো ডান। আমি প্রথমে এইটুক দেখাইলাম, তারপর মোটামুটি এই পর্যন্ত আমি প্রায় 1 সেকেন্ড পর্যন্ত দেখাচ্ছি যে কেউ একজন এখানে হাঁটছে, এদিক ওদিক যাইতেছে, অর্থাৎ সে পাহারা দিচ্ছে কোনো একটা কিছু, বহু আগের কোনো বিল্ডিং এরকম কিছু একটা হচ্ছে। এবার আমি ক্যামেরা টুলে যাব এবং আমি F6 প্রেস করে আমি হচ্ছে একটা নিয়ে নিব, কি বলে কি ফ্রেম নিয়ে নিব। এবার আমি যে কাজটা করব, এটাকে স্লোলি নিচের দিকে নিয়ে আসবো এবং আরেকটু বড় করব, না একটু বড় না, একটু ব্যাকে নিয়ে আমি স্লোলি নিচের দিকে আনতে থাকবো, এই তো। এবং এইখানে আমি যেই কাজটা করবো এটা না, আমি স্লোলি এইভাবে না, এটা তো আমার ফার্স্টে আসে। এবার আমি 35 সেকেন্ডসে গিয়ে আবার একটা কি ফ্রেম নিব এবং এইবার আমি স্লোলি এটা নিচের দিকে নিয়ে আসতে থাকবো, অর্থাৎ আমি এবার কিছু একটা দেখাচ্ছি যেটা নিচের দিকে নামতেছে এবং 40 ফ্রেমে গিয়ে আমি এটাকে আরও নিচের দিকে নামায় নিয়ে আসছি আর কি, এই জায়গায় নিয়ে আসছি। সো আমি যদি এটাকে ছোটো করি তাহলে আমি দেখতেছি যে আমি আসলে করতেছি এটা কি। তাহলে আমি এই অবস্থান থেকে এটাকে নিচে নামায় নিয়ে আসলাম, এই যে, তাই না? তার মানে কিছুক্ষণ নিচে নামলো, নামার পর আমি আবার ক্লাসিক টুইন দিলাম, তার মানে আমার তো এটা ফেড হইল আর কি। অর্থাৎ ধরা গেলো আমি কোনো একটা জিনিস প্রথমে কালো রাখলাম, তারপর আমি রিভিল করলাম জিনিসটা কি, করার পরে আমি হচ্ছে এই তো আস্তে করে নিচে নিয়ে আসছি, দিলাম আস্তে করে নিচে আসলো, অর্থাৎ আমি পুরা জিনিসটাকে একটু দেখাইলাম, রাইট, ট্রু। এরপরে আমার কাজ হচ্ছে আমি কিছুক্ষণ এটাকে এখানে রাখলাম, রাখার পরে আমি এটাকে আরও বড় করি কারণ আমার আরেকটু লাগতে পারে। রাখার পরে আমি যেই কাজটা করতেছি সেটা হচ্ছে ওকে ডান। তারপরে আমি এই 50-তে গিয়ে এইটা কিছুক্ষণ দেখার পর আমি এই জিনিসটা এইখানে নিয়ে আসতেছি এবং এটাকে একটু বড় করে দিচ্ছি, এই পার্টটা থাকার পর হঠাৎ করে এটা কোনো ট্রানজিশন হবে না, হঠাৎ করে এখানে চলে আসবে, অর্থাৎ হঠাৎ করে সে মুভ করতেছে, ওকে। এবং এরপরে তার কাজ হবে আবার একটু মুভ করা এবং আবার সে জুম আউট হচ্ছে, বড় হচ্ছে এবং আবার সে আরও বড় হচ্ছে, অর্থাৎ এইরকম একটা ক্যাসেলটা সহ কিছু অংশ সহ পুরোটা দেখাচ্ছে আর কি, ওকে। তার মানে এই অংশটাকে আমি আবার যেটা করব ক্লাসিক টুইন দিয়ে আমি হচ্ছে করে দিব, অর্থাৎ তার এই অংশটাকে আমি ধুম করে চলে আসতেছে না এরকম না, বাট এরকম যে ওইটার থেকে আমি যখন এই পার্টে আসলাম ধুম করে আসলাম, তারপর এইরকম, ওকে কুল। এইবার আমি কি করব, কিছুক্ষণ এই জায়গায় রাখলাম, রাখার পরে আমি যে কাজটা করব যে এবার আমি আমার ফুল ফ্রেমটা নিব আর কি, অর্থাৎ আমি এবার আমার পুরো ফ্রেমটাকে দেখাবো মানুষ সবাইকে যে ভাই দেখো এইবার হচ্ছে আমার ফুল ফ্রেমটা আসতেছে। সো এইবার আমি আমার ফুল ফ্রেমটা এখানে নিয়ে এসে দেখানোর চেষ্টা করব, ওকে। আমি ফুল ফ্রেমে যাচ্ছি, তার মানে আমি একটা ইমেজের অ্যানিমেশনই প্রায় 4 সেকেন্ড করে ফেলছি, জাস্ট ক্যামেরা টুল ইউজ করে আমি একটা ইমেজের অ্যানিমেশনই আমার 4 সেকেন্ড হয়ে গেছে। তার মানে ক্যামেরা টুলের একটা ব্যাপক ব্যবহার কিন্তু আছে। সো এখন মোটামুটি আমার পুরো জিনিসটা রিভিল হইলো, তাই না? সো আমি যদি এবার একটু কন্ট্রোল ইন্টার প্রেস করে দেখি তাহলে কেমন হবে। আমি প্রথমে এটা রাখলাম, এখানে আসলো এরকম হলো এবং পুরোটা রিভিল হইলো, তাই না? যদি একটু ফাস্ট হয়েছে আর একটু স্লো করা লাগতো, বাট ঠিক আছে, আমরা শেখার জন্য এটা করতে পারলাম। অর্থাৎ এইটা যে গেছে, আমরা যদি টাইমলাইনে যাই এই পার্টটা একটু বেশি ফাস্ট হয়েছে না, তাই না? এই যে এই পার্টটা আমরা চাইলে একটু নামার পার্টটাকে আমি একটু স্লো করতে পারতাম, যে আস্তে রিভিল নামতেছে আর কি, তাহলে আমার জন্য আরেকটু কুল লাগতো আর কি, ঠিক আছে। ওকে, আমি আস্তে নামাচ্ছি আরও, হ্যাঁ, মানে খুবই স্লো নামতেছে, ঠিক আছে। তারপরে এই পার্টটা একটু বেশি ফাস্ট যাচ্ছে এবং পরের পার্টটাতে আমি আবার ধুম করে সেটাকে বড় করে ফেললাম, ফ্রেম কিভাবে চেঞ্জ করে ফেললাম মানে মুহূর্তের মধ্যে। অর্থাৎ এইটাই হচ্ছে মূলত সিনেমেটোগ্রাফি, অর্থাৎ একজন
আমি একজন ভিউয়ার যে দেখতেছে সে আপনার ইমেজটাকে কীভাবে ক্যাচ করতেছে সেটা ইম্পর্টেন্ট। তা আমি গেলাম, এই যে ফেড ইন হইলো, তারপর আস্তে নামলো এবং এটি বড় হইলো এবং আসলো। তার মানে আমি আমার এই জিনিসটাকে কিভাবে প্রেজেন্ট করতেছি, প্রথমে আমি ক্যাসেলে কাউকে দেখাচ্ছি, কেউ একজন আসে, তাকেও রিভিল করার জন্য আমি একটা স্ট্র্যাটেজি নিয়েছি। তারপর পুরো ক্যাসেলটাকে একটু ভ্রমণ করানোর পরে ক্যাসেলের আশেপাশে কী আছে সেই জিনিসটা একটু ক্লিয়ার আইডিয়া দেওয়ার পর আমি রিভিল করলাম এটা একটা ক্যাসেল, এবং এইখানে মূলত খুব সম্ভবত কিছু একটা হচ্ছে, বা এটা গুরুত্বপূর্ণ একটা কিছু রিভিল করার পরে হয়তো বা আমার কোনো অ্যানিমেশন কিছু থাকলে সেটা আমি করব। সো ক্যামেরা মুভমেন্টের কাজগুলো মূলত এরকম হয়। আমরা চাইলে এইখানে এসে চাইলে আমরা একটু রোটেটও করতে পারতাম। আমরা যদি আরেকটু বাড়াই, আমরা একটু বাড়ানোর পরে যেমন বাড়াইলাম, তো এবার যদি আমরা এইখানে নিয়ে আসি 5 সেকেন্ডে আইনা, আমি ধরো এইটাকে একটু রোটেট করানোর চেষ্টা করতেছি যে ওকে ওকে ওকে, এটা আমি আরেকটু পরে আমি একটু জুম ইন করে নিই, অর্থাৎ জুম ইন করে নিলাম, এবং আমি এইবার যদি আমার জিনিসটাকে আমি একটু রোটেট করার চেষ্টা করি, ঠিক আছে, আমি জুম ইন করে এবার আমি রোটেট করতেছি। সো ওকে ওকে, আমি একটু রোটেট করলাম, ঠিক আছে, তারপর আমি শেষ করলাম। এবার আমি যদি ফুলটা একটু দেখি ব্যাপারটা কেমন লাগতেছে। এই তো স্লো নামলো, তারপর আমি এই জিনিসটা দেখলাম, ফুলটা দেখলাম এবং এটাকে মুভ করালাম। ওকে, সো একটা ইমেজের আমি অ্যানিমেশন কত মিনিট করে ফেললাম, কত সেকেন্ড করে ফেললাম, জাস্ট আমার এই সিনেমেটোগ্রাফিটা আমি খুব ভালোভাবে ইউজ করে আমার 5 সেকেন্ডের অ্যানিমেশন একটা ইমেজই হয়ে গেল। আমি 5 সেকেন্ড অ্যানিমেশন করছি জাস্ট একটা ইমেজকে ব্যবহার করে, জাস্ট আমি আমার ক্যামেরা টুলটাকে ভালোভাবে ইউজ করার কারণে। সো সিনেমাটোগ্রাফি খুবই ইম্পর্ট্যান্ট, এবং ক্যামেরা টুলের মুভমেন্টটা, ক্যামেরার কোন জিনিসটা কোন জায়গায় আমি দেখাবো, এগুলো প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে আসে। বাট আজকে আমরা জাস্ট ক্যামেরা মুভমেন্ট, 2D ক্যামেরা মুভমেন্ট দেখালাম। আমরা আজকে হচ্ছে আমাদের সেকশন 2 এর লাস্ট ভিডিও বা 8ম ভিডিও। এরপর আমরা সেকশন 3-তে যাব। সেকশন 3-তে আমরা ক্যামেরা ডেপথ নিয়ে আরও কাজ করবো আর কি। সো আজকে হচ্ছে আমাদের মোটামুটি অ্যাডোবি অ্যানিমেট টিপসগুলো মোটামুটি শেয়ার করা হয়েছে। এরপর সেকশন 3, সেকশন 4, সেকশন 5, সেকশন 6, সেকশন 7, সেকশন 8, এই প্রত্যেকটা সেকশনে নতুন নতুন আরও অনেক কিছু আমরা দেখবো। সবাইকে ধন্যবাদ।